দেখতে দেখতে চলে এলো একাদশীর দিন। এবার একাদশী ছিল শুক্রবারে। তো সেই কারণে আমার এবার একাদশী যে কতটুকু ভয়ানক হয়েছে তা তোমরা জানতেই পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আর বুঝতে পারবে কেন ভয়ানক ছিল। তো হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মৌসুমী ব্লগে তোমাদের আরও একবার স্বাগতম। তো দিন গুনতে না গুনতে চলে আসে একাদশীর দিন, আর এবার ছিল একাদশী শুক্রবারে। তো শুক্রবার যেহেতু বাংলাদেশের মতে ছুটির দিন, তো আমার স্বামীও এদিন বাড়িতে ছিল। এই বাড়িতে থাকার কারণে যে আমাকে যে কতটা হ্যাপা পোহাতে হয়েছে তা তোমরা এখন বিস্তারিত শোনো। সে যখন বাড়িতে ছিল একাদশীর দিন, একে তো তাকে জোর জবরদস্তি একাদশী উপবাস করাইতে হয়, কারণ সে করতে চায় না, কিন্তু আমি তাকে একটু বাধ্যই করি। কারণ এখন দুইজন মানুষ থাকে, দুইজন মানুষের জন্য কি আলাদা করে রান্না করা যায়? তো নেহাতে সে নিজের রান্না করে খাবে না, বেঁধে সে একাদশী করতে বাধ্য হয়। তো যাই হোক, এখন যেহেতু শুক্রবারে সে তো হচ্ছে বাড়িতে থাকবে এবং সারাটা দিন এটা দাও সেটা দাও, এই ফল কেটে দাও, এই নাস্তা খাবার দাও, এটা করে দাও সেটা করে দাও, অস্থির। তাহলে একটা মানুষ উপোস থেকে কিভাবে এগুলো করে আপনারা বলুন? যদি সে অফিসে থাকে তখন তার এটা বলার কাউকে পায় না, আর অফিসে তো এটা সম্ভবও না। সেই কারণে চুপচাপ থাকে, সকালে যা খেয়ে দিয়ে চলে যায়, আবার এসে বাড়িতে এসে যা প্রসাদ পায়। কিন্তু এবার ছিল ছুটির দিনে একাদশী, তো যার কারণে সকাল থেকে ঘুম থেকে উঠেই তার শুরু হয়ে গেছে, এবং সে যে সারাদিন যেহেতু সে ভাত খেতে পারবে না, সকাল থেকে শুরু হয়েছে এটা খাবো সেটা খাবো, আমাকে এটা খেয়ে ফল কেটে দাও, এটা জুস বানিয়ে দাও, এটা করে দাও সেটা করে দাও। কী যে একটা পাগলের মতো অবস্থা, যা বলার মতো না। তো প্রথমে এই যে সকালে দিয়েছিলাম হচ্ছে ফলভোগ, সেগুলো ঠাকুরকে যে যথারীতি যেভাবে সব কিছু পরিষ্কার করে, প্রত্যেকবারই আমি যেহেতু আকাশের আসন মানে ঠাকুরের আসন সব কিছু পরিষ্কার করে নিয়ে সেদিন হচ্ছে তারপর নতুন করে আবার সব কিছু পেরে পুজো দিই। তখন হচ্ছে সকালে দিয়ে ফলভোগ দিলাম, হচ্ছে সবজি রান্না করলাম বাচ্চার জন্য, কারণ সে যেহেতু ঝাল খেতে পারবে না, সেজন্য সাবুর পায়েস করলাম। আর আমি বিকেল পর্যন্ত উপোস ছিলাম, মানে সন্ধ্যা পর্যন্ত, কারণ আমি চেষ্টা করছি, আগে যেহেতু আমি 24 ঘন্টা নির্জলা থাকতাম, এখন তার সেটা পারি না, কারণ ছোটো বাচ্চা তো ব্রেস্ট ফিডিং করে, তো সেই কারণে এখন 24 ঘন্টা থাকা সম্ভব হয় না। তো আমি চেষ্টা করছি এখন সন্ধ্যা পর্যন্ত থাকার। এতদিন হচ্ছে আমিও সবজি খেয়ে থেকেছি, বাট এখন আবার চেষ্টা করছি 2-3 মাস হলো যে সন্ধ্যা পর্যন্ত থাকার। এরপরে সন্ধ্যাবেলায় যখন আবার পাকোড়া টাকোড়া ভেজেছিলাম, তখন এই যে সব কিছু দিয়ে আবার ফল টল দিয়ে সব কিছু নিবেদন করে আমি তখন একবারে প্রসাদ খেলাম। তো এরপরে সব কিছু আবার ঠাকুরের সব কিছু গুছিয়ে আমি হচ্ছে ঠাকুরের সব কিছু গোছানোর পরে শুয়ে পড়লাম। মালা জপ আমি আগেই সেরে নিয়েছিলাম। তো যথারীতি পরদিন সকালে অনেক সকালেই উঠতে হয়, কারণ যেহেতু পালনের টাইম আমাকে সকালে উঠতেই হবে। আর আজকের পালনের টাইম ছিল অনেক হচ্ছে অল্প, যেটা মানে খুবই সামান্য অন্য দিনের থেকে। তো সকালে উঠে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান টান সেরে এসে হচ্ছে আমি ভোগের জন্য জোগাড় করতে লাগলাম। রঙের বাবা একটু সাথে হেল্প করতে লাগলো, যেহেতু একা হাতে সব কিছু কুটে বেছে তাড়াতাড়ি আবার ভোগ লাগাতে হবে। তো যেহেতু সময় ছিল অল্প, তো যে দেখলাম যে তাড়াতাড়ি আজকে আর হচ্ছে ওই সময়ের মধ্যে ভোগ রেডি হবে না, কারণ এতগুলো আইটেম একসাথে এতগুলো সম্ভব না ওই টাইমের মধ্যে করা। তো ঘরে ছিল প্রসাদী চানাচুর, সেটাকে আমরা পালন করে নিলাম। আর তারপরে আস্তে আস্তে হচ্ছে ভোগ সব রান্না বান্না করলাম, এবং সেটা রান্না করতে করতে প্রায় 9:30টার মতো বেজে গেছে। এর মধ্যে আমি ঠাকুরের আরতি টারতি সব কিছু করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2-1বার রঙের বাবাকে হচ্ছে নক দিয়েছিলাম, কারণ রঙের বাবা বাবুকে নিয়ে আরেক রুমে হচ্ছে বসে ওকে দেখাশোনা করছিল। কারণ ওকে যদি ওখানে আটকে না রাখে, বাবু এসে আমাকে ডিস্টার্ব করে এবং অন্যান্য কাজে খুব মানে করে, বিরক্ত করে। তো জিনিসপত্র ফেলে দেয়, করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো সে কারণে ওকে নিয়ে বসে থাকে। তো 2বার আমি যে কারণে দিয়েছিলাম, তো ভেবেছিলাম মনে হয় আমি হচ্ছে এবার মানে ওকে খাওয়ার জন্য ডাকছি, তা আসলে তো ছিল না, অন্য কাজে ছিল। তো পরে যখন 3rd টাইমে ওকে যখন ডাকলাম, তখন সে কি হাসি, সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। মানে সে বুঝতে পেরেছে যে এখন তাকে খাওয়ার জন্য ডাকতে এসেছি, সেই কারণে সে প্রচণ্ড খুশি। এমন অবস্থা, এত হাসি দিচ্ছে যে বলার মতো, মানে মানুষ যে এই খাওয়ার কথা শুনলে যে এতটা হাসি মানে হাসে, সেটা হচ্ছে ওকে না দেখলে আসলে বুঝতে হচ্ছে পারতাম না। সেটা একটু পরে দেখতে পাবা। তো আসলে ও আসলে ভাত পাগল ছেলে, তো একদিন সারাদিন না খেয়ে থাকে।
তো ওর আর তর সহ্য হয় না, মানে কখন পালনের দিন তাড়াতাড়ি করে ভোগ রান্না হবে, কখন খেতে পারবে, এটার জন্য ওর মানে অপেক্ষা করে বসে থাকে। তো যাই হোক, তারপরে ওকে খেতে দিলাম, ও খেলো। ভোগ নিবেদন করার পর যখন আমরা দুজনে মিলে প্রসাদ পেলাম, বাবুকে খাওয়ালাম, তো ওর চেহারা তখন এতটা মানে মুখোজ্জ্বল, মানে হাস্যোজ্জ্বল হয়ে যায় যে মানে সেটা দেখার মতো থাকে। আমি এমনি বকাঝকা করলেও কিন্তু আবার সেটা দেখার জন্য মানে ওয়েট করে থাকি, যে আসলে দেখতে খুবই ভালো লাগে। তো এরপর প্রসাদ টসাদ দুজনে মিলে পাওয়ার পরে বাচ্চাকেও খাইয়ে দিলাম। এরপর সে চা বানাতে চলে গেল। এটা তার দ্বাদশীতে ডিউটি। যেহেতু সকালবেলা আমি এগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকি এবং ভোগের সব কিছু নিয়ে ব্যস্ত থাকি, সে কারণে চাটা আর করা হয় না, কারণ ওইটা তো আর করার কোনো সময় টাইম হয়ে ওঠে না। তো সেটাও প্রসাদ খাওয়ার পরে তারপরে হচ্ছে নিজে হাতে চা বানিয়ে আমার জন্যও নিয়ে আসে, তার জন্যও নেয়। তো সেটার জন্য আমি অপেক্ষা করে থাকি, একটা দিনই তো তার হাতের চা খাওয়ার একটু সৌভাগ্য হয়। তো সেখানে আমিও ওয়েট করে থাকি, এবং সেদিন কোনোভাবে আমি আর চা বানাতে জানি, তাকে দিয়েই করে। তো তারপরে দুজনে মিলে চাটা খেলাম, ও একটু রেস্ট নিয়ে অফিসে চলে গেল। দেন আমি আবার বাবুকে নিয়ে একটু ঘুমালাম। তারপর ঘুম থেকে দেখে উঠলাম, দেখি যে এর বাসনপত্র সব জমা হয়ে গেছে। তারপর ঘরের সব কিছু পরিষ্কার করে টরে এগুলো বাসন মেজে সব তুলে রাখলাম। এই তো সারাদিনে এই ছিল একাদশী দ্বাদশীর ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সুস্থ থেকো, ভালো থেকো, এবং যার যার জায়গায় সবাই নিরাপদে থেকো। হরে কৃষ্ণ।